নবীজি যে নির্বাচন করে নবীজি যেই আইন পাস করে গেছে সেই আইন হলো খেলাফতের আইন। আল্লাহু আকবার কোন। এক প্রতিনিধি আরেক প্রতিনিধি নিয়োগ করতে পারবে, তুমি নয়। তোর ভোটের কি দরকার আছে? তোকে চিনে রে, তুই মুসল্লিয়া থাক, তুই আমির হওয়ার জন্য চেষ্টা কর, তুই উপযুক্ত হলে তোকে আমি আমির বানাবো। সুবহানাল্লাহ। হাদিসটা আমি দেখিনি নিজের চোখে, কিন্তু আমি বর্ণনা দিচ্ছি, সেটা হলো মানে শোনা বর্ণনা। একদল দুইজন ফেরেশতা আছে, কে প্রতিনিধি হিসাবে আল্লাহর দপ্তরে কবুল হলো, কে খেলাফতের উপযোগী হলো, তার নামটা শুধু লেখার জন্য দুইজন ফেরেশতা আল্লাহ নিয়োগ দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ফেরেশতা নিয়োগ দিয়ে রাখছে ওই প্রতিনিধির নাম নিয়োগ করার জন্য। তুমি কোথায় থেকে আইন বের করলে যে আইন দিয়ে তুমি বলতেছো কেউ কয় শহীদ, কেউ কয় একেবারে গাজী হচ্ছে, এক একজন এক এক লকব দিয়ে একেবারে শেষ করে ফেলে দিলেন সব। আমাদের বেলায় আর কিছু নাই। আল্লাহ বুঝতে পারেন। বাংলাদেশ স্বাধীন করছে কে? তোমরা। বাংলাদেশ কে স্বাধীন করলো? তোমার ভিতরে যদি ঈমানই না থাকে তুমি তো মুসলমানই নয়। তাহলে ঈমানকে স্বাধীন করলো, যে ঈমানটাকে বন্দী করে রেখেছিল সেই ঈমানটার ভিতরে স্বাধীনতা কে এনে দিল? আল্লাহর ওলিগণেরা এনে দিয়েছে। আল্লাহু আকবার কোন। সেই ওলির দরবারে কোনো বাজেট নাই, বাজেট আছে ইহুদি নাসারাদের অনুসারী যারা, তাদের দিকে বাজেট রহরহ পাস হতেইছে। আল্লাহ বুঝতে কামেন কোন। তাদেরকে আবার রাষ্ট্রপ্রধানও বানাচ্ছেন সিরিয়ালে। কাক কাক বানাচ্ছেন সেটা আমি বলতেছি না, কারো নাম বলতেছি না। বানাচ্ছে তো জীবনী ফলো করে দেখো। যাই যখন দায়িত্ব পালন করতেছে তার জীবনী ফলো করো, তাই ইসলামের কাজে কি করলো তোমরা চালাও, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা হলাম নবীজির বিধান অনুযায়ী খেলাফতের আইন মানে পরিচালনা করতেছি এবং খেলাফতের আইন অনুযায়ী আমরা দিনের কাজ করতেছি। আমরা কোনো রাজনীতি বুঝি না, আমরা কোনো রকমের কোনো মিছিল মিটিং আমাদের প্রয়োজন নাই। আমরা শুধু আছি তোমার ভিতরে যে রুহুটা আছে ওটার আন্দোলন করতেছি, ওটার মিছিল করতেছি, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। সুবহানাল্লাহ। ওটাকে ঠিক করার জন্য এটা যুগে যুগে করে গেছে। আর ওলিরা যে স্বাধীন বাংলাদেশ দিয়ে গেল এবং এখনো দিচ্ছে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তারা কাজ করতেই থাকবে, তাদের কাজ বন্ধ হয়নি এখনো, তাদের কাজ চলতেইছে এখনো। তারা যে স্বাধীনতা দিয়ে গেল, তারা রাষ্ট্রের প্রধানের সাথে যুদ্ধ করেছে না অন্য কারোর সাথে করছে? একাই। কয়জন? রাজশাহীতে আলো হযরতে শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেবের বড় ছেলের লাতি, বড় ছেলে বড় পীর সাহেবের লাতি, তিনি আসলো কিসের পিঠে চড়ে? কুমিরের পিঠে চড়ে আল্লাহর জিকির করতে করতে চলে আসে। ওই নদীর পারে যখন আসলো, পানির ধারে যখন দাঁড়ালো, দাঁড়ানোর পরে এবার হযরতে শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমার উপর হুকুম হয়েছে আল্লাহ, আমি দিনের কাজে যাব, রাজশাহীতে বাংলাদেশে যাব। কেমন করে যাব? জাহাজ নাই, পানি আর পানি, কেমন করে যাব আল্লাহ? সংক্ষেপে বলতেছি, বিস্তারিত গেলে অনেকক্ষণ পর্যন্ত আলোচনা করা যাবে। শুধু খালি ইমানের ক্যান্সার হচ্ছে, এখন বিস্তারিত করার সময় নয়। এখন একটু করে সংক্ষেপে কয়ে কয়ে সামনে আগে যাওয়া লাগবে। এগুলাই প্রচার করতে হবে চতুর্দিকে। সুবহানাল্লাহ। স্বাধীনতা দিয়ে গেল কে? ভাতা পাই কারারে। ওলির দরবারে আজও ভাতা আসলো না, আজও ভাতার কেউ হতে পারলো না। কিন্তু অন্যান্য দলের মধ্যে ভাতা ঠিকই চলে যাচ্ছে, কিন্তু যারা স্বাধীন করে দিল, যারা তোমার রুহুটা মুক্ত করার এলেম আল্লাহর দপ্তর থেকে হাসিল করে তোমাদের বাড়ি বাড়ি পৌঁছে দিল, আজও দিচ্ছে, তাদের কোনো ভাতা নাই। যারা দুনিয়ার কাজে যারা দুনিয়ার কাজে লিপ্ত হলেন, তাদের নামের সাথে শহীদ লাগালাম, তাদের নামের সাথে বিভিন্ন লকব দিয়ে তাদেরকে ভাতা চালু করে দিয়ে ভাতা দিলাম।
আর যারা তোমাদেরকে দুই দুনিয়ার শান্তির এলেম অর্জন করে দিয়ে গেল, তাদের ভিতরে ভাতাও নাই, কোনো বাজেটও পাস নাই। আল্লাহ বুঝতে আরো জোরে জোরে বলো আমিন। হযরত শাহ মখদুম আল্লাহর জিকির করতে করতে এলো আল্লাহর বন্ধু এসে এখানে যুদ্ধ করে কলেমার পতাকা উড়াছে। সুবহানাল্লাহ। আমি ওখানে ওই অঞ্চলে এবং বাগমারার ওদিকে বিভিন্ন দিকে আমার পাইকার ছিল, আমি ওদিকে যেতাম মাঝে মধ্যে। আমি ওদিকে কিছু মুরব্বী লোকের মুখে শুনলাম, তারা বলল, বাবা, একজন বাবা কেউ করছে, কেউ হুজুর করছে, বলতেছে যে এখানে হযরতে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি নিয়ে এসে যুদ্ধ করছে। মুসলমানের ঘরে যদি কোনো বাচ্চা হতো তাহলে তাকে ধরে নিয়ে যায় কতল করে দিত সঙ্গে সঙ্গে। নাউজুবিল্লাহ। এই খাতারনাথ রাজা ছিল, সেই খাতারনাথ রাজাকে ধ্বংস করলো কে? আছে কে? স্বাধীন দেশ দিল তোমার কে? মুসলমান রাষ্ট্র হিসেবে এই জাতির সামনে, সারা বিশ্বের সামনে তুলে ধরলো কে? তাদের কথা কোনো খবর নাই, তাদের ইতিহাস নাই, তাদের কথা বলা নাই। আছে শুধু খালি তোমরা স্বাধীন করেছেন সেটাই খালি। কেউ বানাচ্ছে মূর্তি, কেউ বানাচ্ছে জাতির পিতা, কেউ বানাচ্ছে মানে জাতির জুতা, এক একজন এক এক নিয়মে বানায় চলে যাচ্ছে সমানে সমানে, খালি ওরকে কথাই কয়ে যাচ্ছে। আর যাই তো মুসলমান করে গেল তার খবর একবারও কলুও না, লিলুও না। আল্লাহ বুঝতে কামিন। তাদের অনুসারীরা তাদের দরবার থেকে শিক্ষা পড়ালিয়া আরো রহর অলি তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গাতে আছে। তারা দিনের পর দিন কষ্টে দিনের কাজ করতেছে। তোদের কাছ থেকে কোনো সহযোগিতাও নেই, কোনো সহানুভূতিও নেই, কোনো কিছু নেই। করলে করো, না করলে না করো। সিটি দিয়া দরখাস্ত দিলেও কেউ আসে না যে না সহযোগিতা করো না। আল্লাহ বুঝতে কামিন। তাহলে এ স্বাধীন করে আমাদের কি লাভ হলো? এত ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা করে গেল, এ স্বাধীন করে তাদের লাভ কি হলো? তারা রুহানি হালতে যেহেতু মরেনি সে তো দেখতেছে, তারা কষ্ট পাচ্ছে না। এগুলা কষ্টের দায়ভার তোমাদের ঘাড়ে একদিন চাপাবে কে? আল্লাহ। আমার ওলিরা খায়া না খায়া দিনের পর দিন আমার নৈকট্য হাসিল করছে, করার পরে আমি রাজি খুশি হয়ে তাদের সাথে এলহামের মাধ্যমে কথা বলেছি। সুবহানাল্লাহ। তারা আমার কাছ থেকে বাজেট পাস করে নিয়েছে। আল্লাহ আমারে সাহায্য করো, আমি এই অমুসলিম, এই মুসলমানের উপর নির্যাতন করা এই রাজাকে আমি উৎখাত করে দিব, তুমি আমাকে শক্তি দাও। আল্লাহ শক্তি দিয়ে দিল। তারা আসে এত ত্যাগের বিনিময়ে আসে, তারা কলেমার পতাকা উড়াছে। এই কোনাতে একজন উড়া কইছে, এই পদ্মার পানি এর এই পাড়ার আসিস না, খবরদার, নিষেধ করে দিলাম। বিভিন্ন দিকে তো ভাঙ্গিছে কম বেশি, ওদিকে আর আসে না। মাজারও ভেঙে গেছে। মাজার এতদিন ভেঙ্গা কবে আরো এদিকে চলে এলো নি পানি, কিন্তু আসেনি কেন? নিষেধ করেছে আল্লাহর ওলি, হুকুম করছে। সুবহানাল্লাহ। সিলেটের আগে, সিলেটে হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির 200 বছর আগে আমার বন্ধু হযরতে শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি এই বগুড়া জেলাতে মাওস্তানে এসেছে। আল্লাহু আকবার। কার বন্ধু? আমার বন্ধু। আল্লাহু আকবার। আমার বন্ধু বলি আমি। আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু তো অবশ্যই, কিন্তু আমারও বন্ধু, আমার দোস্ত। সুবহানাল্লাহ। যেহেতু জেতা, কাজেই তাদের সাথে তাদের তো দেখা সাক্ষাৎ হয়। আল্লাহ যখন মোহাম্মতের যখন জোশ বেশি হয় তখন দেখা হয়, আল্লাহ দেখা করায়। সুবহানাল্লাহ। এ বন্ধু আসলাম, এসাই একটা খাতারনাথ আর একটা খাতারনাথ, মানে ওতে এক খাতারনাথ বিদায় হলো শামকদমের লাতি, শামকদমের হাতে। আবার এই এক খাতারনাথ বিদায় হচ্ছে সুলতান বলকির হাতে। কিভাবে? এর আবার ব্যতিক্রম শক্তি আল্লাহ মানে মন্ত্র শক্তি। সেটা হলো কেউ যদি মরে যায় তাকে আবার ঝাঁটা করে ব্যর্থ। ইতিহাস সাক্ষী দেয় রে মৌলবীরা, মুসলমানেরা
ইতিহাস সাক্ষী দিচ্ছে উনি একজন অমুসলিম। পরশুরাম হিন্দু না মুসলমান? হিন্দু। ই যদি মানুষ জিন্দা করতে পারে, আল্লাহর ওলিরা মানুষ জিন্দা করতে পারেনি? পারছে, অনেকেই পারছে। সুবহানাল্লাহ। ও একটা যদি অমুসলিম যদি জিন্দা করতে পারে, এপার ওপার দিয়ে চাকু ঢুকে দিছে তাও জিন্দা হচ্ছে। ওই কূপের মধ্যে ফেলে দিলে এখনো সেই কূপ আছে না? নেই, এখনো আছে। মারহাবা। ইতিহাস জল করে সাক্ষী দিচ্ছে আল্লাহর খলিফা, আল্লাহ যে খলিফা নিয়োগ করেছিল দিনের কাজের জন্য, সে খলিফা আসা কাম করছে না করেনি? যুদ্ধ করে কলেমার নিশান উড়িয়ে দিয়েছে, একাই এসে, সাথে ছিল রাসূল এবং আল্লাহ। সুবহানাল্লাহ। আর তার মুর্শিদ। সুবহানাল্লাহ। মুর্শিদের দোয়া নিয়ে এসেছে। আল্লাহু আকবার। যুদ্ধে জয়লাভ করলো, করে পতাকা উড়ে দিয়ে তোমাকে আল্লাহ আল্লাহ শিক্ষা দিয়ে গেল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শিক্ষা দিয়ে গেল, তারপরে নামাজ 5 ওয়াক্ত শিক্ষা দিয়ে গেল। এগুলা সব বাদ। ওলির দরবারে গেলেই শিরক, ওলির দরবারে ওলির খানকাত গেলেও শিরক। এগুলাই ফতোয়া দিচ্ছে রহ রহ। অথচ এরাই কিন্তু স্বাধীন করে গেল দেশ। সুবহানাল্লাহ। সিলেটে এত তরোয়াল আছে সুরক্ষিত করে থুছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির তরোয়াল যেটা, সেটা আজও আছে সিলেটে। ওই ভাস্করের মধ্যে সুন্দর করে রাখা দিয়েছে স্মৃতি হিসাবে। সুবহানাল্লাহ। তরোয়াল দিয়ে কি করছে? যুদ্ধ করছে। সুবহানাল্লাহ। এগুলা ইতিহাস, এগুলা ভুলে যে খালি এরাই এক স্বাধীন করেছে, এরকেই গল্প খালি। আর যারা দুই দুনিয়াতে স্বাধীনতার যে কাজ সেটা জারি করেছে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে, তাদের স্বাধীনতার কথার খবর নাই। খালি তোমাকে খবর নিয়ে তোমরা ব্যস্ত। এই জন্য যারা ডেট দিয়েছি আগামী 10 তারিখের মধ্যে জমা দিয়ে দিবেন। আর যারা লেখেনি তারা আসা লেখা দিয়ে যাবেন। আর যারা দূরত আছি তারা দূরত থেকেই লেখা দিবেন। দিয়ে টাইম অনুযায়ী উপস্থিত হয়ে আল্লাহর রাসূলের পক্ষে আমরা ঈদে মিলাদুল নবীর খিদমত করি। আল্লাহ আমাদের যা লাগবে, আল্লাহ দুই দুনিয়াতে আল্লামুল হাকিম আমাদেরকে দান করবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আমি যে আলোচনাগুলো করলাম, কেউ অন্যদিকে না যাইয়া একটু বোঝার চেষ্টা করো। পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না। সে যদি আর বিগত দিনের গুনাহগুলো না করে, সে যদি আল্লাহর কাছে তওবা করে কান্দে, আল্লাহ যদি মাফ করে দিতে পারে, যেহেতু আল্লাহ যদি মাফ করে দেয়, আর তার কাজে কামে যদি আমরা ভালো দেখতে পাই, যাকেই আমরা প্রতিনিধি হিসাবে বানাই, তার যদি কাজ কাম ভালো দেখি, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে তাহলে তার উন্নতি হচ্ছে। কাজের ভালো দিকটা এটাই, দিনের কাজে যে লেভেলে আছে সে লেভেল থেকে যদি দিনের কাজে সহযোগিতা করে, নিজে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে এবং উপস্থিত হয়ে যদি সহযোগিতা করতে পারে, তাহলে এটা হলো ঠিক প্রতিনিধি। এও এক ধরনের প্রতিনিধি, এই দিনের কাজে সহযোগিতা করতেছে, সমাজে প্রতিনিধিত্ব করতেছে। নেতা হোক, খ্যাতা হোক আর ব্যালুস হোক, যেটাই হোক, যদি নবীজির বিধান অনুযায়ী সমাজের খেদমত, সমাজের ভিতরে 10টা মানুষের সমস্যা নিয়ে সমাধান করতে পারে, তাহলে অবশ্যই সে ঠিক আছে। আর যে অন্যদিকে আছে, যে বাতিল দিকে আছে, তার দিকে যদি পক্ষে থাকে, তাহলে নিঃসন্দেহে এটা ভেজাল। আর যারা দিনের পক্ষে কাজ করতেছে, তাদের বিরোধিতা বা যদি করে, তাহলে নিঃসন্দেহে সে উল্টা পথে আছে। এদের কাছ থেকে ভালো কিছু আশা করা মূর্খামো ছাড়া অন্য কিছু নয়, মূর্খামো হবে। এখানে যত কাজ আমরা করলাম বা করতেছি, এগুলো একটাও কোরআন হাদিসের বাহিরে নয়, কোরআন হাদিসের ভিতর থেকে আলোচনা, কোরআন হাদিসের ভিতর থেকে আমল, এগুলো করা হচ্ছে। আর এগুলো কাজে যারা বিরোধিতাচারণ করতেছে, ওই যে বললাম যে ভণ্ড বলল, ভণ্ড পীর বলল যাই, তাহলে আমার তো মনে হয় এর পিছনে আর নামাজ হবে না, নামাজ হবে না। কেন? একটা মুমিন মুত্তাকিন ভালো মানুষ, সে দিনের খেদমত করতেছে, তার নামের সাথে তুমি ভণ্ড পীর লাগাছেন, ভণ্ড বলছেন, এর পিছনে নামাজ আমার মনে হয় হবে না। আর আমার মতো মানুষের তো প্রশ্নই আসে না তার পিছনে দাঁড়ানা। ইত্তেবা তো আরো বড় ব্যাপার, দাঁড়ানাই যাবে না। আল্লাহ বুঝতে কামিন কর।
এরা ভণ্ড পীর কয়ে ফেলাচ্ছে। কত বড় নাস্তিক আল্লাহ বুঝতে আমিন কও। এরা সমাজ গড়তেছে না, এরা সমাজের প্রতিনিধিত্ব করে না, এরা সমাজকে ভোগ করার জন্য চেষ্টা চালায় যায় টাকার লোভে। কিসের লোভে? টাকার লোভে। টাকার লোভে আর চেয়ারের লোভে, এই দুইটা লোভে এরা কাজ করে। কারো নাম বলিনি, যে সমস্যা, যার সমস্যা, যে সমস্যা করতেছি তারা সংশোধন হই। কারো নাম কছি নাকি? বলতে তোমরাও কছিন নাকি? কলে কিন্তু ধরে লে যাবে, কছিন নাম কলে গেলে ধরে লে যাবে। পাওয়ারে আছে এখন, নাম কলে ধরে লে যাবে, এখন পাওয়ারে আছে। আল্লাহ বুঝতে আমিন কও। কাজেই দল গঠন করলে ইমানের দিকে দল গঠন করো, আল্লাহর ওলির পথে দল গঠন করো, তাহলে কবুল হবি আল্লাহর পথে। আর ওই পথে কবুল হলে যদি কেউ মেরাও ফেলে শহীদ, আর স্বাভাবিকভাবে যদি ইন্তিকাল হয় তাও জীবিত। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহ তৌফিক দান করুক, সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কও। আল্লাহুম্মা সাল্লি আলা وليالي شفيعنا محمد صلى الله ولا محمد ولا عيسى ولا محمد سلام سلام يا نبي مالاي يا رسول سلام مالاي يا حبيب سلام سلام ওগো মায়ার নবী মোরা যায় ঈদে মিলাদুল নবী সাজাইতাছি এ দরবারেতে সবাই মিলে সাজানোর জন্য চেষ্টা করতেছি আপনার দয়ার নজর চাই এভাবে যেন সাজাইতে পারি যতদিন আল্লাহ রাখে দুনিয়া ইয়া নবী সালাম আলাই ইয়া রাসূল মালাই ইয়া হাবিব সালাম সালাম আলাই নবী গো মোরা উম্মত আসি বিপদে ব্যথা দেয় বারে বারে হাহাকার এ কলবে কোন দিন জানি বিদায় ডাকছে এখনো যে দিনের কাজ কমপ্লিট হইল না যেন মহান আল্লাহ দ্রুত তাদাই করে দেয় তাড়াতাড়ি যেন মোদের ব্যবস্থা করে দেয় সে দয়ার নজর চাই যে আপনার ইয়া নবী সালাম আলাই ইয়া সালাম ইয়া হাবিব সালাম আলাইক সালাম আলাইক
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك وعلى مرشد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين মেহেরবান যা কিছু আলোচনা করলাম যা কিছু নেক আমল করলাম ভুলভ্রান্তি মাফ করে কবুল করে নিয়ে আল্লাহ সকল নজরানাগুলো দরদি নবীর হুজুরে পৌঁছায় দাও আয় আল্লাহ সকল পবিত্র রূহের উপর আল্লাহ রূহ মোবারকে এই সবের সানিগুলো আল্লাহ পৌঁছায় দাও মাওলানা আয় আল্লাহ আমাদের পীর মুর্শিদের হুজুরে পৌঁছায় দাও মাওলানা আয় আল্লাহ তাআলা আমাদের আপন আপন পিতা মাতাদের রূহানি আত্মায় সওয়াব বকশিশ করে দাও আল্লাহ আয় আল্লাহ তাআলা আমাদের যার যে সমস্যা আল্লাহ সমাধান করে দাও আল্লাহ আমাদের জাহিরি এবং গায়েবী নিয়তগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ আমরা যে তোমার নবীর পথে আছি তোমার হক দ্বীনের কথাগুলো বলি হে আল্লাহ তার কারণে আল্লাহ মুনাফিক এবং গীবতকারীরা অনেক শত্রুতা করে মাওলানা সেগুলো থেকে দরবারে আশিক পাগলদেরকে আল্লাহ সর্বদাই হেফাজত করো মাওলানা দয়া করো মেহেরবানি করে দয়ার আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে এবং এই দুনিয়া যতদিন আল্লাহ তুমি জারি করে রাখবি ততদিন এই এলাকার মাঝে আমাদের চোখের পানি এবং আমাদের গায়ের ঘাম ঝরানো যে প্রতিষ্ঠান আগামী আস্তে আস্তে নির্মাণ হচ্ছে আল্লাহ এই প্রতিষ্ঠানটা জারি করে রাখবি কি আমাদের আগ মুহূর্ত পর্যন্ত মেহেরবান আল্লাহ তোমার নবীর পক্ষে সাক্ষী দিবে তারা আল্লাহ তুমি সাহায্য করবে হকের পথে মাওলানা আর বিদায় কালে সারা অঙ্গ জারি করে দেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম